গ্রামে মীনাবতী নামে এক মহিলা, তার স্বামী লালচাঁদ, এক মেয়ে কোমল এবং 2 ছেলে মহেশ ও হারিয়াকে নিয়ে থাকতেন। তার 2 ছেলেরই বিয়ে হয়ে গিয়েছিল। বড় বউ শান্তি এবং ছোট বউ ধনিয়া স্বভাবে খুব তেজি ছিল। কোমল ছিল এই বাড়ির একমাত্র মেয়ে, তাই তার মা বাবা এবং 2 ভাই তাকে খুব ভালোবাসত। বাড়িতে তার প্রতিটি কথাকে গুরুত্ব দেওয়া হতো এবং সবাই তাকে চোখের মণির মতো আগলে রাখত। কিন্তু কিছুদিন পর মীনাবতী ও লালচাঁদ দুজনেই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। তাদের চলে যাওয়ার পর ধীরে ধীরে বাড়ির পরিবেশ বদলাতে শুরু করল। সকালে গ্রামের মুন্সি কোমলের বাড়িতে এলেন। তিনি বড় ভাইকে ডেকে বললেন, আরে মহেশ বেটা, এখন তোমার বাবাজি আর এই পৃথিবীতে নেই। চাষবাস আর যে জমিজমা আছে তা তোমরা 2 ভাই নিজেদের মধ্যে ভাগ করে নাও, না হলে পরে তোমাদের মধ্যে ঝগড়া হতে পারে। মুন্সির কথা শুনে মহেশ ভাবনায় পড়ে গেল। হ্যাঁ মুন্সি চাচা, আমারও মনে হচ্ছে এখন সময় এসেছে, আমাদের 2 ভাইয়ের বন্টন করে নেওয়া উচিত। কিছুক্ষণ পর সে ছোট ভাইয়ের কাছে গেল। হারিয়া, এখন আমাদের বন্টন করে নেওয়া উচিত। মা বাবাও আর নেই, সব জমিজমা ভাগ করে নেওয়া দরকার। দাদা বলছেন ভাগ করে নিতে, তুমি কি বলো? ঠিক আছে, আমার আপত্তি নেই, তবে সবকিছুতে আমাদের সমান অংশ চাই। হ্যাঁ হ্যাঁ, বন্টন এখনই হওয়া উচিত, যাতে পরে ঝগড়া না হয়। আর ধনিয়া, সবকিছু সমানভাবে ভাগ করব। অল্প সময়েই বন্টন হয়ে গেল। 2 ভাই জমির কাগজপত্র ভাগ করে নিল। কিন্তু এখন প্রশ্ন উঠল, কোমল কার ভাগে থাকবে? কোমল তো তোমাদের কাছেই থাকা উচিত। তোমরা বড়, বোনের দায়িত্ব নেওয়া তোমাদের কর্তব্য। যখন সম্পত্তি সমান ভাগে নিয়েছ, তখন কোমলের খরচ আমরা একা কেন তুলব? এখন ওকে আধা আধি রাখব। একবেলা খাবার তুমি দেবে, একবেলা আমি দেব। না ছাড়া আমি পারবো না খাবার দিতে। এখন জমি আমাদের দুজনেরই ভাগে, এখন খাবার দুজনে দেব। ঠিক আছে, দিনে একবেলা তোমাদের কাছে খাবে, রাতে আমাদের কাছে। এভাবেই আধা আধি থাকবে।